মহার্ঘ ভাতা সর্বশেষ খবর ২০২৫। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ঘোষণায় কি কি মার্চ মাসে আসতে পারে এই ব্যাপারে বিস্তারিত জানার আগে নতুন দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসে বেতনের সাথে পাওয়া যাবে কিনা, জানুয়ারি হতে কার্যকর হবে কিনা বা ৪,০০০ টাকা পাওয়া যাবে কিনা, এমন প্রশ্ন অনেকেই করেছেন। গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখের জ্যেষ্ঠ সচিব মহোদয়ের প্রেস ব্রিফিং এরপর আর কোনো তথ্য কর্তৃপক্ষ জানাজানি হয়নি। তবে ইতিমধ্যে ২টি মিটিং সংগঠিত হয়েছে, ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন। কিন্তু অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউ-টার্ন নেয়া এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত এরকম স্থগিত করে দেয়। মহার্ঘ ভাতার সর্বশেষ খবর ২০২৫। মহার্ঘ ভাতা গ্যাজেট কবে হবে? গত ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে মহার্ঘ ভাতা বিষয়টি একটি কমিটি গঠন করা হয়েছে। আজ জনপ্রশাসন জ্যেষ্ঠ সচিব মহোদয় মোখলেছুর রহমান এবং কমিটি সদস্য হিসাবে সাংবাদিকদের প্রশ্নোত্তরে অবগত করছে যে মহার্ঘ ভাতা বিষয়টি ২টি মিটিং ইতিমধ্যে হয়েছে। মোট কথা, মহার্ঘ ভাতা প্রদানের কার্যকর চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে এবং বাস্তবায়িত হবে এমন বক্তব্য করেছেন তিনি। ইতিমধ্যে সংবাদের মাধ্যমে বিষয়টি অধিকাংশের দৃষ্টিগোচর হয়েছে। তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া পর্যন্ত ৪,০০০ থেকে ৭,৮০০ টাকা মহার্ঘ ভাতা ঘোষণা ধরা ছোঁয়ার বাহিরে থেকে যাবে। এবং পুনরায় নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা রয়েছে। সমালোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে? মহার্ঘ ভাতা নিয়ে অর্থবিদ এবং সাংবাদিকেরা যে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে তার প্রেক্ষাপটে তাদের বেতন ভাতা এবং আমাদের সমান করা উচিত এমন দাবি করেছেন। এবং বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি ৪,০০০ টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিজমেন্ট সময় এবং বেসিকের সাথে যোগ হয়, তাহলে সর্বনিম্ন ৮,২৫০ থেকে ৪,০০০ ইনক্রিমেন্ট পার্সেন্ট বাসা ভাড়া তাদের তো জুলাই থেকে প্রায় ৬ থেকে ৭,০০০ এর মতো বেড়ে যায়। এই ধরনের অনেক ধরনের পোস্ট তো দেখেছি। আসলে হিসাব কি হবে এমন প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। গ্যাজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। মহার্ঘ ভাতা কি এবং পেনশনারদের বাড়বে ভাতা, এই নিয়ে সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় যে এবারে মহার্ঘ ভাতা অন্য সময়ের থেকে আলাদা হবে। এই সচিব মহোদয় ৩টি পয়েন্ট উল্লেখ করে। একেবারে মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবে এই মহার্ঘ ভাতা। ২ নম্বরে মহার্ঘ ভাতা রিজনেবল হারে পাবেন। ৩ নম্বর, মহার্ঘ ভাতা পরবর্তীতে ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে। এই পয়েন্ট শুধু অবসরভোগীদের জন্য নয়, বরং সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে।